হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার এই ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুবই সুস্বাদু রেসিপি দেখাবো যেটা গরম রুটির সঙ্গে দুর্দান্ত লাগে এবং এটার নাম মেটে চচ্চড়ি। তো চলো চটপট দেখে নিই কীভাবে বানাবো। মেটেগুলো ছোট ছোট পিসেস করে কেটে রেখেছি, খুব বেশি ছোট লাগবে না এবং খুব বেশি বড়ও লাগবে না। দেখে নাও সাইজটা এরকম মাঝারি আকারে ছোট ছোট করে কেটে নেবে। এরপরে গরম মশলা নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী, বড় এলাচ একটু গুঁড়ো করে নেওয়া আর স্টার। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব এবং এই সব কটা গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব। মনে রাখতে হবে ফ্লেমটা আমাদের লোতে রাখতে হবে, কারণ ফ্লেম হাই করলে মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। লো ফ্লেমে এগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 400 থেকে 450 গ্রাম মেটের জন্য দুটো মাঝারি আকারে পেঁয়াজই যথেষ্ট, খুব বেশি পেঁয়াজ দেবে না। পেঁয়াজগুলো ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ থেকে 1.5 চামচ চিনি। এটা ভাজার সময়ই অ্যাড করতে হবে। এবারে পেঁয়াজগুলো ভালো করে ব্রাউনিশ করে আমরা ভেজে নেব। দেখো সুন্দর একটা ব্রাউন রং হয়ে গেছে। এরপরে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও এটা ভালো করে মশলাটা আমাদের ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প 1 চিমটে মতন হিং। নাড়াচাড়া করে দিয়ে দেব কুচনো টমেটো পিসেস। এটাও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যাতে টমেটো পিসেসগুলো একদমই গোটা গোটা না থাকে। এরপরে দিচ্ছি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে আমরা মশলাটা কষিয়ে নেব। দেখো সুন্দর একটা রং ধরছে। এইভাবে আমরা মশলাটা কষিয়ে নিলাম। এরপরে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে তোমরা 1টা বা 2টোও দিতে পারো বা নাও দিতে পারো যদি ঝাল না চাও। তো মশলাটা এইভাবে হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা মেটের পিসেসগুলো অ্যাড করে দিলাম। এবারে পালা হচ্ছে ভালো করে কষানোর। আমি মিনিট 5 খুব ভালো করে এই মেটেটা মশলার সঙ্গে কষিয়ে নেব। ফ্লেম বেশি হাই করবে না, মাঝারি ফ্লেমে এটা কষাতে থাকবে। দেখো সুন্দর একটা রং ধরে যাবে। 5 থেকে 7 মিনিট কষানোর পর একটা ব্রাউনিশ কালারের রং আসবে এই রকম ধরনের। এই রংটা এসে গেলে এরপরে আমরা এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না হতে দেব। এখন কিন্তু আমরা ফ্লেমটা একদম লো করে দেব। ফ্লেম কিছুতেই মাঝারি বা হাই করবে না। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আমরা আবারও এটা নাড়াচাড়া করে দেখে নেব এটা কতটা কি মশলাটা তৈরি হয়েছে। সুন্দর তৈরি হয়ে গেছে মশলাটা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা খানিকটা জল দেব। জলটা কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দেবে না এবং প্রচুর জল বা একদম অল্প জল নয়, একটা মাপ মতন জল দেবে যাতে এটা 10 মিনিট ফুটলে জলটা একদম মরে যায়। এটা একটু আন্দাজ করে দিতে হবে। এটা দিয়ে আবারও আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে এরপরে আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। ফ্লেমটা এখন কিন্তু লো বা হাই করবে না, মিডিয়ামে রাখবে এবং এতেই কিন্তু মেটেটা রান্না হবে। আন্ডার কুক বা ওভার কুক হয়ে গেলে মেটেটা কিন্তু শক্ত হয়ে যাবে। ঘড়ি ধরে 10 মিনিট এটা হতে দেবে। জলটা পরিমাণ মতন দেবে, তা না হলে নিচেটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিলেই আমাদের রেডি স্পাইসি ড্রাই মেটে চচ্চড়ি। কালারটা এরকম সুন্দর একটা ডার্ক ব্রাউন হবে এবং টেক্সচারটাও ড্রাই হবে। তাহলে বন্ধুরা এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।